আসসালামু আলাইকুম। লেয়ার এবং সোনালী ব্রিডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সে লেয়ারের কিন্তু ঠোঁট কাটতে হয়। এই যে ঠোঁট কেটে দিতে হয়। এটার ঠোঁট কেন কাটতে হয় এবং ঠোঁট কাটার আগে পরের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার জহিরুল ইসলাম। আমি অবস্থান করছি মোহাম্মদ হাসান ভাইয়ের খামারে। উনি একজন নারিশ ফিডের ডিলার এবং নিজেই হচ্ছে একজন খামার উদ্যোক্তা। তো ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই, লেয়ার মুরগিতে আসলে ঠোঁট কাটার প্রয়োজনীয়তাটা কি? আসলে আমরা লেয়ার মুরগিতে যে ঠোঁটটা কাটি, এই ঠোঁট কাটার মূল প্রয়োজনীয়তা হচ্ছে আপনার প্রথম অবস্থায় এরা যেহেতু দীর্ঘদিন একটা খামারে দীর্ঘদিন বসবাস করে, এদেরকে আমরা এই ঠোঁট কাটি এই জন্য যাতে তারা ক্যানাবালিজম তথা ঠোকাঠুকি যাতে না করে, এটাকে রোধ করার জন্য। পাশাপাশি একটা লেয়ার মুরগি এটা দীর্ঘদিন কিন্তু একটা খামারে থাকে এবং ডিম আসার পরে একটা খামারে কিন্তু ১১০ থেকে ১২০ গ্রাম করে সর্বনিম্ন তারা খাবার খায়। তাদের এক্ষেত্রে ঠোঁট যদি কাটা হয় তাহলে কিন্তু তাদের ফিড ইনটেকটা কিন্তু নরমাল হয় এবং খাবার খাওয়ার যে সুবিধা, এই খাবার খাওয়ার সুবিধার জন্য কিন্তু আমরা প্রপার এফসিআর কে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু লেয়ার মুরগিতে ঠোঁট কাটতে হয় একটা নির্দিষ্ট বয়সে। পাশাপাশি লেয়ার মুরগি যখন ডিম পাড়ে, অনেক সময় ডিম পাড়ার সময় তার এই বিভিন্ন লাল অংশ বের হয়। যখন আর আপনারা এই লাল অংশের প্রতি কিন্তু একটা লেয়ার মুরগি, বিশেষ করে মুরগিতে কিন্তু লাল জিনিস দেখলে ঠোকাঠুকির একটা প্রবণতা থাকে। তো এটাকে ভেন্ট পিকিং বলে। অনেক সময় দেখা যাচ্ছে যে লেয়ার মুরগি কিন্তু বেশি পরিমাণ ঠোঁট থাকলে কিন্তু ভেন্ট পিকিং করে এবং সেখানে আক্রান্ত করে ক্ষত তৈরি করে এবং সেই মুরগিগুলো মারা যায় ঠোকাঠুকির পরে। এই ভেন্ট পিকিং এবং একটা লেয়ারকে শান্ত রাখার জন্য আমরা লেয়ার মুরগিটা একটা নির্দিষ্ট বয়সে আছে ঠোঁট কেটে থাকে। আরো একটা বিষয় থাকে যে আমরা লেয়ার মুরগিতে ঠোঁট কাটার আগে এবং পরে কি ধরনের ব্যবস্থা নিব। আমরা যখন কোনো টেকনিশিয়ান অথবা যারা ডিবিকিং এর উপরে অভিজ্ঞ আছে, অবশ্যই আমরা একজন অভিজ্ঞ ডিবিকার অর্থাৎ ঠোঁট যে কাটতে পারে তাকে আমরা একটি খামারে নিযুক্ত করব এবং ঠোঁট কাটার মিনিমাম ৩ দিন আগের থেকে আমরা ভিটামিন কে সমৃদ্ধ ইমিউনো স্টিমুলেন্ট অথবা প্রোবায়োটিক্স এগুলো কিন্তু আমরা সাপ্লিমেন্ট দিতে হবে ঠোঁট কাটার আগে। এবং যেদিন থেকে ঠোঁট কাটবে, ঠোঁট কাটার পরে অবশ্যই আপনার খামারের যে কনসালটেন্ট থাকবে, ভেটেরিনারি ডাক্তার থাকবে, ওনার কনসালটেন্ট নিয়ে আপনাকে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করতে হতে পারে। সেটাও আপনার অবশ্যই আপনার খামারের যে কনসালটেন্ট থাকবে, ডাক্তার থাকবে, তার পরামর্শ মতে। পাশাপাশি এখানে যে ইনফেকশন কাটার পরে যে ক্ষতটা হয়ে যায় এটাকে হিলিং করা লাগে, শুকানো লাগে। শুকানোর জন্য ভিটামিন সি, তারপর বিভিন্ন ধরনের ইমিউনো স্টিমুলেন্ট, তারপর অনেক সময় এখানে কিন্তু ব্যথা হয় প্রচুর পরিমাণে, পেইন কিলার। ঠোঁট কেন সমান কাটে, কেন ছোট লম্বা খাটো লম্বা করে না আর কি? কোনটাই সুবিধা, খাটো লম্বাই সুবিধা না সমান করলে সুবিধা? থ্যাংক ইউ হাসান ভাই। তো আসলে লেয়ারে যখন ঠোঁট কাটা হয় দুইটা প্রসেসে কাটা হয়। একটা হচ্ছে একটা ছোট বড় করে কাটা হয় আর একটা হচ্ছে সমান করে কাটা হয়। আমাদের যে লেয়ারটা দেখছেন, একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা কাছে, এটা কিন্তু সমান। হ্যাঁ, তো দুই সিস্টেমে আমাদের খামারে করা হয়। তবে বে- এটা আছে টেকনিশিয়ানের অভিজ্ঞতা অথবা আপনার খামারের যে কনসালটেন্ট থাকে সেটাই আপনাকে কনফার্ম করবে যে আপনার জন্য কোনটা প্রসেস ভালো হবে। তবে অনেক কোম্পানি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ব্যবহার করে লেয়ারের ঠোঁট সমান করে কেটে দেন তাদের ইউনিফর্মিটি ভালো রাখার জন্য।